নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আর সারাদিন আসেনি তোমাদের সামনে, আজ একেবারে সন্ধ্যাবেলা এলাম। তারপর বলো সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আজকে দিনটা মানে কি বলবো, মনটা বেশ খুশি খুশিই আছে। আসলে আজকে একটু যাচ্ছি বেড়াতে, বেশ 3-4 দিনের জন্যই যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমরা শিটংয়ে। আমরা বলতে আমাদের পাড়ার ক্লাব, তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানো আমার পাড়ার সামনে একটা ক্লাব আছে। সেখানে দুর্গাপূজা হয়, তোমাদের বলেছি, সেখানে নানা অনুষ্ঠান হয়। আর এই ক্লাবের সঙ্গে আমি ছোট্ট থেকেই জড়িত। ছোটোবেলায় ক্লাবে আমি অনেক পিটিও করেছি। তো সেই ক্লাব থেকে এই ট্যুরটা করা হচ্ছে। মোট আমরা আছি 36 জন। তো এই 36 জন মিলেই আমরা যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাস ভাড়া করা হয়েছে, মানে শিয়ালদা স্টেশন অবধি যাব। তো আমরা রওনা দিয়েছি। এখন কটা বাজে বলো তো? 7:30 মতো বাজে। আর আমরা এখান থেকে যাব শিয়ালদা, দার্জিলিং মেল ধরবো। আর ট্রেনের সময় একটু দেরিতেই আছে, আমরাই একটু তাড়াতাড়ি বেরোলাম। হাতে সময় নিয়ে বেরোনো ভালো। এখানে আমার পাশে আমার হাজব্যান্ড বসে আছে, আর মেয়ে বসেছে পিছনে জানলার ধারে। তবে ও আজকে খুব টায়ার্ড, কারণ ওকে আমি আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু 2-3 দিন কামাই হবে। আর বিকালবেলা এসে খেয়ে দিয়ে আবার রওনা দিয়েছে, সুতরাং একটু টায়ার্ডই আছে ও। এখানে আমাদের ক্লাবের এবং এই ট্যুরের যারা সেক্রেটারি, ক্যাপ্টেন, তো ওনারা সব আর কি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে মানে কিভাবে যাব, তারপর কোথায় কোথায় মানে থাকা হবে, কিভাবে থাকা হবে, কি কি খাওয়া দাওয়া, কোথায় কোথায় ঘোরা হবে, সমস্ত কিছু ওনারা বুঝিয়ে দিচ্ছেন। এবং প্রত্যেকে মানে কয়েকজন মিলে গ্রুপ করে দেওয়া হয়েছে। এক একটা গ্রুপ এক একজন ক্যাপ্টেনের আন্ডারে থাকবে, সেই সব বলে দেওয়া হচ্ছে। আর এখানে আমাদের রাত্রিবেলা ট্রেনে যে ডিনার করব, সেই ডিনারটা ওই বাসের মধ্যেই দিয়ে দেওয়া হলো, সাথে একটা বড় করে জলের বোতল। পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। আমরা এখানে বাইরেই সবাই মানে একসাথে জড়ো হয়েছি। এখান থেকে আমরা স্টেশনের ভেতরে ঢুকবো। তো চলো আবার ট্রেনে উঠে কথা হবে। ঢুকে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে। তবে এখনও ট্রেন দেয়নি, তো ট্রেনটা দিলে তারপরে আবার এগোবো আমরা। আর এখানে দাঁড়িয়েও একটু গল্প চলছে আমাদের। উঠে পড়েছি ট্রেনে। এই যে তন্নি বসে আছে জানলার ধারে। আর ট্রেনে খুব একটা ঠান্ডা লাগছে না। ট্রেন এবার চলতেও শুরু করে দিয়েছে। আর আমরা আজকে রাতটা পুরো রাতটাই ট্রেনে থাকবো। আগামীকাল সকালবেলা পৌঁছবো আমরা এখান থেকে নিউ জলপাইগুড়ি। তো সেখান থেকে তারপর হচ্ছে তোমার গাড়ি করাই আছে, মানে গাড়ির ব্যবস্থা করাই আছে। আমাদের গ্রুপে যারা আছে সবার জন্যই টোটাল 5টা গাড়ির ব্যবস্থা হয়েছে। তো সেই গাড়ি করে আমরা পাহাড়ে উঠবো আর কি, মানে শিটং পৌঁছবো। আর এই যে আমাদের রাত্রের ডিনার, আমাদের হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর সন্দেশ। আর এবার যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি, যার যেরকম খুশি আর কি। তো ডিনার সেরে নিলাম, কারণ এরপর একটু শোবো। সবাই আমরা যে যার মতো শুয়ে পড়েছি, আমি মিডিলে শুয়েছি। তো চলো আজকের মতোই এখানেই শুভরাত্রি জানালাম। আবার আগামীকাল দেখা হবে। সুপ্রভাত। দেখো সকাল সকাল উঠে ব্রাশ করে একেবারে
সেজেগুজে নিয়েছি। আসলে নিউ জলপাইগুড়ি স্টেশন এসে গেছে প্রায় সামনেই, তো এবার নামতে হবে। আর এখান থেকে আমরা গাড়ি করে আস্তে আস্তে শিটংয়ের দিকে এগোবো। বাজে কটা বলো তো, 8টার কাছাকাছি বাজে, কিন্তু এখান থেকে না একটু শীত শীত করছে এবার। শিয়ালদার ওখানে যেমন গরম লাগছিল, তো এখানে বেশ শীত করছে। দেখো আমি শেষ পর্যন্ত জ্যাকেটটা পরেই নিলাম, হাতে করে বয়ে নিয়ে যাচ্ছিলাম, আর রাত্রিবেলা ওটাই বালিশ বানিয়ে মাথায় দিয়ে শুয়েছিলাম, কিন্তু এবার একটু পরেও নিলাম। আমার হাজব্যান্ডও দেখো পরে নিয়েছে, মেয়েও পরে নিয়েছে। প্রথম কথা বইতে হবে এগুলো, আর দ্বিতীয় কথা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এখানে। আর এখানে আমরা স্টেশনের কাছে একটা হোটেলে ঢুকেছি। এইখানে সবই আমাদের ক্লাবের লোকজন আছে, তো এখানে জলখাবার খাবার জন্য এখানে জলখাবার খেয়ে তারপর রওনা দেব। গাড়ি আমাদের এখানে অলরেডি এসেই গেছে। গাড়ি, হোটেল সব কিছুই আগে থেকে বুকিং করা ছিল। কোথায় যাব সমস্ত প্ল্যান আগে থেকেই করা আছে। তো যাই হোক, এখানে জলখাবার খেয়ে নিই। আর আজকে এখানে জলখাবার হচ্ছে গরম গরম আলুর পরোটা, আচার, কাবলি ছোলার তরকারি, আর হচ্ছে মিষ্টি। চলে এসেছি আমরা গাড়ি পার্কিংয়ের জায়গায়। আর এখানে প্রচুর প্রচুর গাড়ি আছে। আমরা যেমন গাড়ি ধরবো, সেরকম অনেকেই এরকম আছে। তো সবারই এরকম গাড়ি সব রয়েছে এখানে। গাড়িগুলো অনেকটা দূরে দাঁড়িয়েছে, এই জন্য আমরা এগিয়ে চলেছি গাড়ি থেকে। বেশ ভাল লাগছে আমার, পাহাড় বেশ ভালোই লাগে। সমুদ্র খারাপ লাগে না, কিন্তু সমুদ্রের অভিজ্ঞতা একরকম, পাহাড় আর একরকম, পাহাড়ের সৌন্দর্য আর একরকম। তবে তুলনামূলক বিচারে পাহাড়টাই বেশি ভালো লাগে। পাহাড়ে কত গাছগাছালি, কত ফুল, কত ঝর্ণা। আর এখানে দেখো গাড়িতে উঠে পড়েছি আমরা, পিছনে 3 জন আর সামনে 3 জন, 6 জন। আর ড্রাইভারের সামনে আমাদের ক্যাপ্টেন বসে। 5টা গাড়ি টোটাল আমাদের 36 জনের জন্য 5টা গাড়ি, এবং প্রত্যেকটা গাড়িতে একজন করে ক্যাপ্টেন থাকবে। আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আর আমরা এখনই হোটেলে যাব না, আমরা এখন কয়েকটা জায়গা আগে ঘুরবো, ঘুরে তারপর হোটেল পৌঁছতে 3টে সাড়ে 3টে হবে। কারণ পাহাড়ি জায়গায় কি হয় জানো তো, মানে সূর্য ডোবার পর আর সেরকম ঘোরা যায় না, তখন তো অন্ধকার। তো সেই কারণে দিনের আলোতে যতটা ঘোরা যায়, তো আমরা আগে ঘুরে তারপরে হোটেলে ফিরবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে না হলে। আমার এর যে সেকেন্ড পার্ট পরবর্তী ভিডিওতে আজকে সারাদিনের কোথায় কি ঘুরলাম সব তোমাদের দেখাবো। আজ তবে আসি, টাটা।